Dear learners, আসসালামু আলাইকুম। আমি বাশার রানা অ্যান্ড আজ আমি শেয়ার করব কিভাবে অ্যাডভান্স লেভেলে কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করতে হয়। কন্ডিশনাল ফরম্যাটিং এর বেসিক ক্লাসটা যারা মিস করেছেন তারা আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন। Let's start how to apply conditional formatting in advanced level. শুরু করার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করে সবার মাঝে পৌঁছে দেওয়ার রিকোয়েস্ট রইল। কন্ডিশনাল ফরম্যাটিং নামের মধ্যে এর ব্যাখ্যা লুকিয়ে আছে, অর্থাৎ কোনো কন্ডিশনের উপরে ভ্যালুকে হাইলাইট করাই হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং। লাইক আমি চাচ্ছি যে আমার ডিপার্টমেন্টে যেমন এক্সিকিউটিভ, সেলস, কাস্টমার সার্ভিস, তারপর হচ্ছে অ্যাকাউন্টিং, এই যে একটা ড্রপ ডাউন মেনু আছে, আমি এই ড্রপ ডাউন মেনু থেকে যদি আমি অ্যাকাউন্টিং সিলেক্ট করতে চাই, সেক্ষেত্রে যেন আমার ডাটাবেজে যত অ্যাকাউন্ট আছে সবগুলো যেন সিলেক্ট হয়ে যায়। ডাটা অ্যানালাইসিস অথবা ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেশনে এটা খুবই এসেনশিয়াল একটা বিষয়। তো আমরা এই গুরুত্বপূর্ণ কাজটা কিভাবে করে সেটা আমরা শিখব। আমরা জানি যে কন্ডিশনাল ফরম্যাটিং এ অ্যাপ্লাই করতে হলে প্রথমে আমাদেরকে পুরো ডাটা এরিয়াটা সিলেক্ট করে নিতে হয়। সিলেক্ট করে নিলাম, দেন হচ্ছে আমি কন্ডিশনাল ফরম্যাটিং এ যাব, নিউ রুলস, ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেলস টু ফরম্যাট। আমাকে এখানে সূত্র লিখতে বলছে, আমি কি চাচ্ছি। তো এখানে আমি সূত্র লিখব। একটা অ্যাবসোলিউট সেল রেফারেন্স চলে এসেছে যখন আমি এক্সিকিউটিভ একটা স্যাম্পল সিলেক্ট করলাম। আমি এটা যেহেতু H2 সেলের প্রথম ডাটা স্যাম্পল, তো সেটাকে আমি সিলেক্ট করে নিলাম। অ্যাবসোলিউট সেল রেফারেন্স হচ্ছে ওই রেফারেন্স যেটা কিনা ওই নির্দিষ্ট এরিয়ায় শুধু একটা ডাটাকেই ইফেক্ট করবে, অর্থাৎ তা বাকি ডাটাগুলো কনস্ট্যান্ট থাকবে। কিন্তু আমি তো চাচ্ছি যে R2-র ভ্যালু অনুযায়ী R2-র ভ্যালু অনুযায়ী বাকি ডাটাগুলো সিলেক্ট হোক। তো সেক্ষেত্রে আমাকে এই অ্যাবসোলিউট সেল রেফারেন্সটাকে ডাইনামিক করে নিতে হবে। সেক্ষেত্রে আমি যদি 3 বার F4 প্রেস করি, তাহলে H2 চলে আসলো, সেল রেফারেন্সটা ডাইনামিক হয়ে গেল। এখন আমি কার সাপেক্ষে চাচ্ছি? আমি চাচ্ছি R2-র সাপেক্ষে। এখন লক্ষ্য করি আবার অ্যাবসোলিউট সেল রেফারেন্স চলে এসেছে বাই ডিফল্ট। আমাকে আগে কনসেপ্টটা বুঝতে হবে। আমি চাচ্ছি যে ডিপার্টমেন্টে যেই ডাটা থাকবে সেই ডাটার সাথে ম্যাচ করে আমার ডাটাবেজে চেঞ্জ আসবে, ডাটাবেস হাইলাইট হবে। তো এখন আমি ফরম্যাটে যাব, গ্রিন ফিল কালার ইউজ করলাম, ওকে ওকে। আমার সূত্র লেখা শেষ। এখন আমি টেস্ট করে দেখব যে আমার কন্ডিশনাল ফরম্যাটিংটা ওকে আছে কিনা। আমি কাস্টমার সার্ভিসে প্রেস করলাম, সাথে সাথে গ্রিন কালার হয়ে গেল, আর বাকিগুলো কনস্ট্যান্ট রইল। আমি যদি এখন সেলসে ক্লিক করি, আমার সেলসগুলো হাইলাইট হয়ে গেল আর বাকি ডাটাগুলো কনস্ট্যান্ট রইল। এখন আমি চাচ্ছি যে
আমি শুধু নির্দিষ্ট একটা ডিপার্টমেন্ট না, ডিপার্টমেন্টের বামে এবং ডানে যে সকল ডাটাগুলো আছে সেগুলো যেন আমার চোখে হাইলাইট হয়। সেটা কিভাবে করে? তো আমরা ক্লিয়ার রুলসে গেলাম, ওমিট করে দিলাম। এখন আমি টার্গেট হচ্ছে যে ফ্লোর 1 এর সামনে এবং পেছনে ডানে বামে যারা আছে সবাই যেন সিলেক্ট হয়। তো আমি আবার কন্ডিশনাল ফরম্যাটিং এ যাব, কিন্তু যাওয়ার আগে আমাকে সিলেক্ট করে নিতে হবে ডাটা রেঞ্জটা। আমি সিলেক্ট করে নিলাম। এইবার আমি কন্ডিশনাল ফরম্যাটিং এ যাব, নিউ রুলস, ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেলস ভ্যালু টু ফরম্যাট। যাকে ফরম্যাট করব তার সূত্রটা লিখব। সোর 1 আমার অ্যাবসোলিউট সেল রেফারেন্স চলে এসেছে। আমি আগেই জানি যে যদি অ্যাবসোলিউট সেল রেফারেন্স ইউজ করি সেক্ষেত্রে বাকি ডাটাগুলো চেঞ্জ হবে না, এটাকে আমাকে রিলেটিভ সেল রেফারেন্স নিতে হবে। দেন হচ্ছে কার সাপেক্ষে, আমি টি2 সাপেক্ষে পরিবর্তন দেখতে চাচ্ছি। টি2 সেলসের যে ক্রাইটেরিয়া আছে তার সাথে ম্যাচ করে আমার এই ডাটাবেজে যেন চেঞ্জ আসে। ইকুয়াল টু ফরম্যাট, আমি সূত্র লিখে ফেললাম, কন্ডিশনাল ফরম্যাট অ্যাপ্লাই করলাম। এখন টেস্ট করে দেখি। আমি ফ্লোর টু সেট সিলেক্ট করলাম, সাথে সাথে আমার ফ্লোর 2 এর যত ডাটা আছে সবগুলো আমার হাইলাইট হয়ে গেল। ফ্লোর 1 কিন্তু হাইলাইট হয়নি, ফ্লোর 2 হাইলাইট হয়নি। এখন আমি যদি আবার 3 সিলেক্ট করি, অনলি ফ্লোর 3 হাইলাইট হয়েছে, বাকিগুলো কনস্ট্যান্ট রয়েছে। এইভাবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিজস্ব সূত্র ব্যবহার করে ডাটাকে আপনাদের প্রয়োজন অনুযায়ী সাজাতে পারেন। এরকম আরও ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর পুরো ভিডিওটি রিকোয়েস্ট রইল না টেনে পুরোটা দেখবেন, টানলে আপনারা অনেক ইনফরমেশন মিস করতে পারেন। তো আপনারা কন্ডিশনাল ফরম্যাটিং ভালোভাবে শিখুন, এক্সেলে দক্ষ হন, জব এবং ফ্রিল্যান্সিং এগিয়ে যান, এটাই আমার প্রত্যাশা। থ্যাংক ইউ।